কঠিন বিপদের সময় এই দোয়াটি যদি নিম্নে আপনি ৪১ বার পড়তে পারেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমি মাজহারুল ইসলাম বলে দিচ্ছি আল্লাহ তাআলা আপনাকে গায়বী সাহায্য করবেন, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। ইনশাআল্লাহ যত বিপদ আছে এই বিপদের মুহূর্তে আপনি যদি জাস্ট শুধুমাত্র ছোট্ট এই দোয়াটা আমাদের মুখের সামনে, যেটা আগিসনি ইয়া রহমান, এই ছোট্ট দোয়াটা যদি আমরা নিম্নে ৪১ বার পড়তে পারি ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন। একেবারে বিপদ আচ্ছন্ন, একবারে বিপদে নিবেদিত হয়ে গেছেন, চারদিক থেকে অন্ধকারাচ্ছন্ন অন্ধকার আপনাকে ছেয়ে রেখেছে। মনে রাখবেন এই বিপদের সময় আল্লাহর উপর ইস্তেআনাত রেখে, ইত্তেবা রেখে, ধৈর্য ধারণ করে আপনি যদি আল্লাহর কাছে চাইতে পারেন এই ছোট্ট দোয়াটা পড়ে ৪১ বার নিম্নে পড়বেন, একেবারে সর্বোচ্চ যতবার পড়তে পারেন বেশি বেশি যদি পড়েন ইনশাআল্লাহ যত বিপদই থাকুক না কেন একেবারে দুনিয়ার সবার কাছ থেকে আপনি একেবারে সাহায্য পাওয়ার, আশা পাওয়ার, সহযোগিতা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু আল্লাহর কাছে পাওয়ার আশা আপনি ছাড়েন নাই। আল্লাহর উপরে ইত্তেবা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি যদি কন্টিনিউ নিম্নে ৪১ বার পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ আমি বলে দিচ্ছি আল্লাহ তাআলা গায়বী সাহায্য করবেন। বিশেষ করে আমার জীবনে এরকম বহু ঘটনা আছে যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় আমার মনের ভেতরে কেন জানি আমি যখন কোনো দোয়া করি, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করার সময় এটা মাথার মধ্যে চিন্তা রেখে দোয়া করি ইনশাআল্লাহুল আজিজ আমার দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। কেন জানি আমার মনে হয় আমি যখন দোয়া করি আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা আমার দোয়াটা, আমি যখন দোয়াটা যেই জন্য করছি অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা অলরেডি কবুল করে দিয়েছেন। আমার কাছে এটা অলরেডি মনে হয়। এজন্য কেউ যখন দোয়া করে তার ভেতরে যদি থাকে যে আল্লাহ তাআলা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া কবুল হওয়ার প্রাথমিক আলামত এবং শর্তই হচ্ছে বান্দা যখন দোয়া করে তার মনের ভেতর এই ইত্তেবা রাখবে, এই তাওয়াক্কুল রাখবে যে আমার দোয়াটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবে। আর আপনি যখন দোয়া করেন আপনার ভেতরে যদি এটা চিন্তাধারা থাকে, এই টেনশনটা থাকে যে আমি দোয়া করছি আল্লাহ কবুল করলে করলো, না করলে নাই, আর আমি না খান্দা গুনাহগার মানুষ, জীবনে তো কম গুনাহ করছি না, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন, এই অ্যাটেনশন যদি আপনার ভেতরে থাকে, এই ইন্টেনশন থাকার কারণে আপনি প্রথমেই আপনার উপরে আল্লাহর প্রতি তাওয়াক্কুলটা কমে গেছে, যার কারণে দোয়াটা কবুল হয় না। এই জন্য যেই দোয়াটা করেন না কেন সর্বপ্রথম আপনার ভেতরে ইন্টেনশন থাকবে যে অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবে, যেন কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, মুস্তাজাবুদ দাওয়ার মতো আল্লাহ তাআলা দোয়াটাও কবুল করে নেবেন। সুতরাং যত বিপদই থাকুক না কেন, মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, ঋণে জর্জরিত আছেন, কোমর বাঁকা হয়ে গেছে, সোজা করতে পারেন না, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, পেছনে যে কেউ ঠেস দিয়ে আপনাকে উঠাবে এরকম মানুষও নাই, কারণ আপনি ছাড়া আপনার পরিবারে আর কোনো অভিভাবক কেউ নাই। মনে রাখবেন কেউ অভিভাবক না থাকলেও আল্লাহকে অভিভাবক মেনে বিপদের সময় কঠিন মুহূর্তে আপনি যদি আগিসনি ইয়া রহমান এই দোয়াটা ৪১ বার পড়তে পারেন ইনশাআল্লাহুল আজিজ ঋণে জর্জরিত আছেন ঋণ মুক্ত করে দিবেন, বিপদে জর্জরিত আছেন বিপদ মুক্ত করে দিবেন, অভাব অনটন সব কিছু আপনাকে ছেয়ে ফেলেছে, কষ্টে হতাশায় দুঃখ কষ্টে এমন ভাবে জীবন নিবেদিত হয়ে গেছে এই দুঃখ কষ্ট লজ্জায় কারো কাছে বলতে পারেন না, কারো কাছে সাহায্য চাইতে পারেন না। কারণ যদি সে ফকির হয়, কেউ যদি ফকির হয় সে কারো কাছে সাহায্য চাইলে পড়ে তার কাছে কোনো কিছু মনে হয় না, কারণ সে ফকির, তার ইজ্জত সম্মান বলতে কোনো কিছু নাই। কিন্তু আপনার তো সামান্য ইজ্জত সম্মান আছে, আত্মসম্মান বোধের কারণে এই দুঃখ কষ্টে জীবন নিবেদিত হচ্ছে, দুঃখ কষ্টে জীবন পার করতেছেন, কিন্তু লোক লজ্জার ভয়ে কারো কাছে বলতে পারেন না। মনে রাখবেন কারো কাছে বলা লাগবে না। আপনি যদি নিম্নে ৪১ বার দোয়া কবুলের সময়গুলোতে, বিশেষ করে জোহরের আগ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে, বিশেষ করে তাহাজ্জুদের সময়, শেষ রাতে আপনি যদি আল্লাহর কাছে ৪১ বার এই দোয়াটি পড়তে পারেন, আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ আমি মাজহারুল ইসলাম কনফিডেন্স এবং আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও কখনো মিস হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা যখন দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহকে এমন ভাবে ডাকে যে ডাকগুলো শুনলে পড়ে আল্লাহ তাআলা বান্দাকেও ফিরিয়ে দিতে লজ্জা পান। সুতরাং আপনি যখন দোয়া কবুলের সময়গুলোতে এই একেবারে ভ্যালুয়েবল দোয়াগুলো, গুরুত্বপূর্ণ দোয়াগুলো পড়ে পড়ে শব্দগুলো উচ্চারণ করে করে আল্লাহর কাছে দোয়া করতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার দোয়াটা কখনো ফিরিয়ে দিবেন না, সাথে সাথে কবুল করে দিবেন।